আচ্ছা, এখন আমরা যে কাজটা করছি, এই যে নতুন পেজে তৈরি হচ্ছে। যেটাই করতেছি সেটার জন্য একটা নতুন পেজ খুলতেছে। ওকে। ঠিক আছে? চাইলে এটা আপনারা এভাবেও করতে পারেন। আর যদি কাস্টমার না বলে বা আপনার রিকোয়ারমেন্ট দরকার না হয়, আমরা তো সবভাবেই শিখাবো বা শিখবো, তাই না? ওকে। তাহলে আমরা এবার ভিউতে কি সেট করি ভাই দেখেন, এখানে শুধু আইডিটা আসছে। আমি চাইতেছি আইডি আসুক, সাথে নেম আসুক, সবকিছুই আসুক। কিন্তু আমি এখন আর চাচ্ছি না যে সবকিছু আসুক। ঠিক আছে? কারণ সবকিছু কিভাবে আনে সেটা আমরা দেখাইছি। ঠিক আছে? সবগুলা প্যারামিটারের এর আগের ভিডিওগুলায় দেখাইছি। আপনারা দেখে নিয়েন কষ্ট করে। তা আপনারা দেখেন যে নেম এসে গেছে, আইডি আসবে, সবকিছুই আসবে। তা আমি এখানে একটা কার্ড ইউজ করব। কি ইউজ করব? কার্ড। ঠিক আছে? বিয়ে বাড়ির কার্ড থাকে না? সেই কার্ড। ঠিক আছে? তাহলে কার্ডটা কোথা থেকে নেব? অবশ্যই বুটস্ট্র্যাপ থেকে কপি করব। দেখেন বুটস্ট্র্যাপে যাই, যাওয়ার পরে বুটস্ট্র্যাপে আমি যেটা লিখবো সেটা হলো কার্ড, CARD কার্ড। ঠিক আছে? মানে বিয়ে বাড়ির কার্ডের মতো এটা হবে একটা কার্ড। তো এখানে দেখেন এটা একটা কার্ড আছে যেটা হলো ইমেজ সহকারে। আমরা ইমেজ যেহেতু লাগাইনি, ইমেজের কার্ডটা নিচ্ছি না। ঠিক আছে? এখানে একটা কার্ড আছে, কিন্তু এই কার্ডটাও খুব একটা সুবিধার লাগতেছে না, পছন্দ হচ্ছে না। এই কার্ডটা কিন্তু সুন্দর, মোটামুটি ডিসক্রিপশন দেওয়ার জন্য। তো এখানে কার্ড নিলাম। কার্ড দেওয়ার পরে, কার্ড মানে কিন্তু এখানে বিয়ে বাড়ির কার্ড, সোজা কথা। হ্যাঁ, এত গ্যাঞ্জাম নেই। এই জায়গায় আমাদের কার্ডটা আসবে, বিয়ে বাড়ির কার্ডটা আসবে। তাহলে এই পেজের নাম কি? রিড এডিট ডিলিট ফর পোলাপান। চলে যায় রিড এডিট ডিলিট ফর পোলাপান। গেলাম, যাওয়ার পরে এই মেন পেজে আমি কি করি ভাই, একটা মেন যে সেকশন আছে সেখানে আমি একটা কার্ডটাকে দিয়ে দিলাম কপি পেস্ট করে। দিয়ে দেওয়ার পরে এখানে আসি। এখানে আসার পরে আমি কি করলাম? রিলোড করলাম। রিলোড করার পরে কার্ড চলে আসছে। আসছে তো ভাই? এখন এই যে কার্ডের টাইটেল সেটা আমি দিয়ে দেই কি? রূপকথার রাজপুত্র। তাহলে এটা কপি করি। কপি করে কার্ডের যে টাইটেল আছে সেখানে আমি এটারে মুছি। এই যে এখানে কার্ড টাইটেল, ঠিক আছে? এটাকে আমি কি দিয়ে দিচ্ছি? রূপকথার রাজপুত্র। তো রূপকথার রাজপুত্র দেব না, আমি অ্যাকচুয়ালি দিব এই যে পোলাপানের নেম। তার যেই পোলাপান সেই পোলাপানের নাম যেন আসে। রিফ্রেশ করি, এই দেখেন রূপকথার রাজপুত্র কার্ড সাবটাইটেল। এবং এই যে রাসেল রায়হান এখানে রিফ্রেশ করেন, এই যে রাসেল রায়হান কার্ড সাবটাইটেল। এবং আপনি নিচে রবিউল ইসলাম রাশিকে আসেন, এই যে রবিউল ইসলাম রাশিক, এখানে আসছে কার্ড সাবটাইটেল। তাহলে একটা একটা চেঞ্জ করি। তাহলে কার্ড সাবটাইটেল কোথায় আছে? এটারে কপি করে নেই। কপি করে আমি লিখলাম কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে দিলাম কন্ট্রোল বি, কার্ড সাবটাইটেল। এই যে কার্ড সাবটাইটেল পাওয়া গেছে। তাহলে এই কার্ড সাবটাইটেলরে আমি একটু চেঞ্জ করি। চেঞ্জ করে আমি লিখতেছি পোলাপান ডট এস। ঠিক আছে ভাই? এস ছিল না মার্ক ছিল, আমার খেয়াল নাই, এজই ছিল মনে। তাহলে আমি এখানে রিফ্রেশ করি, দেখেন রাশিক হচ্ছে 19। বুঝতে পারছি ভাই? হ্যাঁ, সরি 21 রাশিকের বয়স। ঠিক আছে? এটা আপনি একটু স্পেসিফাই করে দিতে পারেন যে এজ এর আগে এটা যে এজ, যেন এটা বোঝা যায়। এজ হচ্ছে 21। দেখেন এজ 21। এখন এই যে আসছে সাম কুইক এক্সাম্পল হাবিজাবি। ঠিক আছে? তাহলে এখানে সাম কুইক এক্সাম্পল হাবিজাবি, কন্ট্রোল এফ দিলাম, জিনিসটারে পেস্ট করলাম, এই যে পাই গেছি। তাহলে এখানে আমরা সেট করি বাবা, কি সেট করা যায়? আইডি সেট করে দিই। ঠিক আছে না ভাই? তাহলে কি লিখবো? ডবল কালি দিয়ে পোলাপান ডট আইডি। ঠিক আছে ভাই? আইডি দিলাম এবং এখানে আমি রিফ্রেশ করি ভাই, দেখেন এজ 21 আইডি 4। ঠিক আছে ভাই? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? এবং এখানে দেখেন কার্ডের লিঙ্ক রাখছে, অ্যানাদার লিঙ্ক রাখছে। এখানে আমি রিফ্রেশ করি, দেখেন রূপকথা রাজপুত্র S20 আইডি 2। রাসেল রায়হানে যাই রিফ্রেশ করি, রাসেল রায়হান S30 আইডি 1। ঠিক আছে ভাই? তাহলে আমরা খুব সুন্দর মতো কার্ড বুটস্ট্র্যাপ থেকে কি করলাম? কার্ডকে আমি হচ্ছে এখানে প্রতিস্থাপন করলাম খুব সুন্দরভাবে। এখন লিঙ্কগুলাকে প্রতিস্থাপন করতে হবে। তাহলে লিঙ্কগুলাকে আমরা প্রতিস্থাপন করে দেই। লিঙ্কগুলাকে প্রতিস্থাপন করে দেই। আচ্ছা ঠিক আছে, কার্ডগুলাকে কার্ডের হচ্ছে ভ্যালুগুলাকে প্রতিস্থাপন করলাম, লিঙ্কগুলাকে এখন প্রতিস্থাপন করব না, পরের ভিডিওতে করি। ঠিক আছে? কারণ এই লিঙ্কটার আমি এডিট লিখবো, এই লিঙ্কটা না, এই ভিডিওতেই করি। ঠিক আছে? এই যে কার্ড লিঙ্ক যে লেখা আছে, কপি করলাম। কপি করে কার্ড লিঙ্ক কন্ট্রোল এফ, এই যে এখানে যে আছে আমার অলরেডি নেওয়া আছে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এই যে কার্ড লিঙ্ক দেখছেন ভাই? তাহলে কার্ড লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি কি, প্রথমটা এডিট দেই। আর এই যে অ্যানাদার লিঙ্ক লেখাই আছে পরপর, এটারে আমি ডিলিট, পরপরই আছে। তা আমি রিফ্রেশ করি, এই যে এডিট আছে ডিলিট আছে। ঠিক আছে? এই যে এখানে যাই রিফ্রেশ করি, এডিট আছে ডিলিট আছে। এখানে যাই রিফ্রেশ করি, রাসেল রায়হানেও এডিট আছে ডিলিট আছে। আর আপনি যদি বলেন যে ভাই
এডিট ডিলিট তোমার ইয়া নাই কেন? ঠিক আছে, তোমার কি বলে তুমি এডিটার ডিলিট তো আছে, কিন্তু এডিটার ডিলিট তো তোমার ইয়া হওয়া উচিত ছিল, কি বলে মানে এখানে একটা কালার হওয়া উচিত ছিল না? তাহলে এডিটে আমি যদি লিখে দেই বিটিএন ওয়ার্নিং, ঠিক আছে, আর এখানে আমি লিখে দিচ্ছি বিটিএন ডেঞ্জার, কপি করলাম, এখানে যাই রিলোড মারি, কালার হয়ে গেল কিনা? কাজ করতেছে না সেটা পরে, বাটনে পরে কাজ করাবো, যে রিফ্রেশ দেই, এডিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল, কালারিং হয়ে গেল। ওকে, ঠিক আছে ভাই? তার মানে এখানে আমরা কার্ড প্রতিস্থাপন করা শিখলাম, এবং এই কার্ডটাকে আমরা চাইলে একটু ফ্লেক্সিবল করে দিতে পারি, মাঝখানে আনতে পারি, সেন্টারে। কিভাবে আনবো ভাই? মাঝখানে আনার জন্য আমি এই যে কার্ড, এটারও উপরে, এই কার্ডেরও উপরে আমি এখানে একটা ডিপ নিচ্ছি, অথবা আমি মেন ফাইলে লিখে দিচ্ছি, এখানে মেন নিছি, মেনটাকে আমি লিখে দেই টেক্সট সেন্টার, এখানে যাই রিফ্রেশ মারি, কিন্তু এটা টেক্সট সেন্টারে আসছে, কিন্তু আমি চাচ্ছি পুরো কার্ডটাই সেন্টারে আসুক, খালি টেক্সটগুলো আসছে, কেমন হয়ে গেল না? তাহলে এটা মেনে করব না, এখানে কি করব, তাহলে আমি হচ্ছে ডিসপ্লে ডিপ নিব দুইটা, কয়টা নিব? দুইটা, একটা নিলাম, ঠিক আছে, আর একটা ডিপ নিব। এবার ডিপ নিয়ে আমি কি লিখবো? ক্লাস দিব ডিসপ্লে ফ্লেক্স, মানে ডিসপ্লেটা যেন একটু ফ্লেক্সিবল হয়, বুঝছেন ব্যাপারটা? আর এখানে লিখবো এমএক্স অটো। এমএক্স অটো মানে কি? ডান থেকে বামে যে যায় সেটা কি? এক্স অ্যাক্সিস। তাহলে এর এক্স বলতে এক্স অ্যাক্সিসের ডান পাশেও কিছু ফাঁকা থাকবে, বাম পাশেও কিছু ফাঁকা থাকবে, তাহলে সে কোথায় বসবে? মধ্যখানে। তাহলে ঠিক মেনের উপরে আমি এই ডিপের যে ক্লোজ জিনিসগুলো কেটে আনছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখানে রিলোড করি, দেখেন রবিউল ইসলাম রাশিদ, দেখতে তো এখন মোটামুটি একটু ভালো হয়েছে, তাই না? তো আমি যদি এখন এখানে একটু ইয়া দিয়ে দেই, যে বাবারে যে MY3, মানে উপরের লেখা থেকে এটা একটু গ্যাপে থাকলো, রবিউল ইসলাম রাশিদ, এটা এডিট করতে পারো, ডিলিট করতে পারো। রাসেল ভাইয়ের এখানে যাই, এই যে রূপকথা রাজপুত্র মাঝখানে নিয়ে আসছি, রাসেল রায়হানে ক্লিক দিলাম, রাসেল রায়হানেরও কি করছি? মাঝখানে নিয়ে আসছি। এখন এই লিঙ্কগুলাকে কিভাবে কাজ করাবো সেটা পরের ভিডিওতে দেখতেছি।